তোমাদের সবচেয়ে বড় ভুলটা কি জানো? প্রথম সপ্তাহে প্রতিদিন ব্যায়াম করা। এই ভুলটা আর করো না। প্রথম সপ্তাহে তোমরা করবে একদিন ব্যায়াম, একদিন রেস্ট, আবার একদিন ব্যায়াম, আবার একদিন রেস্ট। এইটার একটাই কারণ, নতুনদের মাসেল খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়। ব্যায়াম করার সময় মাসেলের ভিতরে খুব ছোট ছোট ড্যামেজ হয়, আর এই মাসেলটাই রেস্টের সময় রিপেয়ার হয়ে বড় হয়। তুমি যদি রেস্ট না দাও, মাসেল কখনোই গ্রো করবে না। মাসেলে ব্যথা থাকবে, তার ফলে তুমি আগ্রহ হারিয়ে ফেলবে। কিন্তু তুমি যদি একদিন গ্যাপ দাও, তাহলে মাসেল রিকভার হওয়ার জন্য সুযোগ পাবে এবং নতুনদের জন্য দারুণ রেজাল্ট দেবে। রাইট, আমি সুরজিৎ সরকার। আমি আবারও চলে এসেছি নতুন একটি ফিটনেস ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো যে কোন বিষয়গুলো তোমাদের ফলো রাখতে হবে। মানে যারা নতুন ব্যায়াম করছো, যারা ইতিমধ্যে ব্যায়াম শুরু করে দিয়েছো, বা যারা বাড়িতে ব্যায়াম করছো, তারা বুঝে উঠতে পারছো না যে কোথা থেকে শুরু করব। এই বিষয়ের পর আজকে ভিডিওটা। তো তোমরা ভিডিওটা ফুল দেখো, তোমাদের উপকার তো হবেই, তার সঙ্গে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। আজকে আমি দেখাবো যে কোন কোন বিষয়গুলো তোমাদের ফলো রাখতে হবে, কোন কোন বিষয়গুলো তোমাদের করতে হবে এবং কোন কোন জিনিসগুলো মেনে চলতে হবে। তো যাই হোক, চলো ভিডিও শুরু করি। একটি কথা আমি প্রথমে বলে রাখি, আমি কিন্তু কোনো বড় লেভেলের ট্রেনার না। আমি যতটুকু দেখেছি আজ পর্যন্ত, যতটুকু ফলো করেছি, যতটুকু নিজে করেছি, আমি ঠিক ততটুকুই তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি সবসময়। এর থেকে বেশি কিছু দেওয়ার চেষ্টা করিনি এবং কম কিছু না। আমি যতটুকু নিজে, ঠিক ততটুকুই তোমাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করেছি। আর আজকে আমার শরীর তোমরা যতটুকু দেখছো না কেন, এই শরীর নিয়ে কখনো চিটিং করে বডি বানানোর চেষ্টা করিনি। আজ পর্যন্ত আমি কোনো সাপ্লিমেন্ট খাইনি। যতটুকু দেখছো একদম পিওর ন্যাচারাল। আর একটি কথা সবসময় মনে রেখো, রেস্ট মানেই অলসতা নয়, রেস্ট মানেই গ্রোথ। তো আজকে তোমরা যারা দিশেহারা, মানে এক একদিন এক এক রকমের ব্যায়াম করো, যারা বুঝে উঠতে পারো না যে কোন ব্যায়ামটা থেকে শুরু করবো বা কোন মাসেল নিয়ে কাজ করব, আজকে তোমাদেরকে আমি পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিই। তোমরা প্রথম সপ্তাহে কি করবে? প্রথম সপ্তাহে প্রথম দিন বাইসেপের কাজ করবে এবং চেস্টের কাজ করবে। বাইসেপের কোন কোন ব্যায়ামগুলো করবে এবং চেস্টের কোন কোন ব্যায়ামগুলো করবে, আজকে আমি এই ভিডিওতে সেটা দেখানোর জন্য এসেছি। তোমরা যারা ব্যায়াম নিয়ে টেনশনে থাকো, চিন্তায় থাকো, কি করব, কিভাবে করব, কোথা থেকে শুরু করব, তাদের জন্য বলছি। বিশেষ করে যারা বাড়িতে ব্যায়াম করো, তোমরা কোনো চিন্তা করো না, আমাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি মাঝে মধ্যে ভিডিও আপলোড করি ফিটনেস রিলেটেড। আমি সেই ভিডিওগুলোতে তোমাদেরকে পাই টু পাই বলবো যে কোথা থেকে শুরু করা দরকার, কিভাবে করা দরকার এবং কোন কোন বিষয়গুলো তোমাদেরকে ডিপলিভাবে বুঝতে হবে এই বিষয়ের উপরে। তো তোমরা চিন্তা না করে আমাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাকে গাইড করব, তোমাকে সঠিক একটি রাস্তায় নিয়ে যাব। আর একটি কথা সবসময় মনে রেখো, আমি কি বলেছিলাম? প্রথম দিন ব্যায়াম, তারপরের দিন রেস্ট, তারপরের দিন ব্যায়াম, তারপরের দিন রেস্ট। মানে একদিন ব্যায়াম করতে হবে, একদিন রেস্ট নিতে হবে। ডেইলি কিন্তু ব্যায়াম করা যাবে না। প্রথম সপ্তাহের কাজ এটা। প্রথম দিন আমরা চেস্টের জন্য করব 3 রকমের ব্যায়াম। একটি হচ্ছে ইনক্লাইন পুশ আপ, একটি হচ্ছে ওয়াল পুশ আপ এবং আরেকটি হচ্ছে নি পুশ আপ। এবং ওই দিনই আমরা বাইসেপের জন্য করব হ্যামার কার্ল, ডাম্বেল কার্ল এবং কনসেন্ট্রেশন কার্ল। তো কি করতে হবে? প্রথম দিন চেস্ট এবং বাইসেপ। এই যে চেস্ট এবং বাইসেপ, এই দুটি ব্যায়াম আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আমরা প্রথম সপ্তাহে চেস্ট এবং বাইসেপ, তাছাড়া অন্য কোনো ওয়ার্কআউট আমরা করবো না। এই দুটো মাসেলের উপর আমরা কাজ করবো। ঠিক আছে? মনে রাখবে কিন্তু। তো চলো দেখিয়ে দিই। আমরা প্রথমে মারবো নি পুশ আপ। দেখো আমার দেহটা কিভাবে আছে, কোন ফর্মে আছে, এইভাবে পুশ আপটি মারতে হবে এবং বুকের যে মাংসপেশি সেখানে একটু ভালো করে প্রেশার দিতে হবে এবং পুশ আপ মারার সময় অন্যদিকে মাইন্ড রাখলে হবে না। ঠিক আছে? এবার আমরা মারবো ইনক্লাইন পুশ আপ। দেখো আমি কিভাবে ব্যায়ামটি করছি, পুশ আপটি মারছি। বাড়ির যে কোনো একটি উঁচু জায়গায় এইভাবে হাতটি রেখে তারপর পুশ আপটি মারতে হবে। প্রত্যেকটি ব্যায়াম 3 সেট করে মারতে হবে। মানে আমি এটা প্রথম সেট মারছি, 12 বার মারবো, এর পরের বার আবার 12 বার মারবো, তারপরে আবার 12 বার মারবো। মানে এইভাবে 3 বার একটি ব্যায়াম করতে হয়। এটি হচ্ছে ওয়াল পুশ আপ। বাড়িতে যে কোনো একটি জায়গায় দাঁড়িয়ে এই ব্যায়ামটি করতে হবে। একটি কথা সবসময় মনে রেখো, এই 3 সেট কিন্তু, যেই 3টে ব্যায়াম আমি দেখালাম, এই 3টে কিন্তু বুকের জন্য। এবার বাইসেপের জন্য আমরা প্রথমে করব হ্যামার কার্ল। দেখো কিভাবে হ্যামার কার্ল করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। আমরা দ্বিতীয় সেটে করব ডাম্বেল কার্ল। দেখো ঠিক পজিশনে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে ব্যায়ামটা করতে হবে। যদি ডাম্বেল না থাকে তাহলে ইট দিয়ে করতে হবে। ঠিক আছে? এটা মাথায় রেখো। 3 নম্বর সেটে করব আমরা কনসেন্ট্রেশন কার্ল। দেখো কোন পজিশনে রাখতে হবে হাত এবং কিভাবে করতে হবে, সঠিক পজিশনে রেখে তারপরে ব্যায়ামটি করতে হবে। আর যদি ডাম্বেল না থাকে তাহলে ইট দিয়ে করতে হবে। কোনো চাপ নেই, যেটা আছে সেটাকে অস্ত্র বানাও, কাছে যেটা আছে সেটাকে হাতিয়ার বানাও।